হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে 23 তারিখ, এখন সময় 1:18। তো এখন আমার লাঞ্চের দোকানদার অলরেডি শুরু হয়ে গেছে। তো এই সময়টা আমি সিসি ক্যামেরাটা অন করে রাখি এবং কি ভিডিওগুলো একটু দেখশন করি, কারণ কোন সময় কোন জিনিস কে কোন কাস্টমার ছাড়ে হয়ে যায়, এটা সে যদি আবার যদি না আসে পায়, হয়তো বা অনেক সময় দোকানদারকে দোষারোপ করে। এই জন্য আমি এই ভিডিও ফুটেজটা রাখার চেষ্টা করি, যাতে কারো কোনো সমস্যা না হয়, এবং কোন কাস্টমারে বিল দিলে কোন কাস্টমারে বিল দিল না, কে খায় চলে গেল, কে কার সাথে খারাপ ব্যবহার করলো, এই জিনিসগুলো শুধুমাত্র সেফ রাখার জন্য, এবং কি যাতে কোনো কাস্টমার বিনা কারণে কারোর সাথে কাজে ক্যাচাল, কারোর সাথে কোনো আমার সাথে অথবা কারোর সাথে যেন খারাপ ব্যবহার না করতে পারে, এগুলো সব কিছু মিলেছিলে এই ভিডিও ফুটেজটা আমি রাখার চেষ্টা করি। তো দেখতেছেন এখন আমার দোকানদারি অলরেডি কিন্তু লাঞ্চের সময় দোকানদারি শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু শুধুমাত্র আমি, আমার স্ত্রী, এই আমার ছেলেটা দেখতেছেন তার মাদ্রাসা এখন আপাতত বন্ধ থাকার কারণে সে এক সপ্তাহ ছুটি পাইছে, আমার সাথে একটু সহযোগিতা করে। কারণ এই বয়সে যে ছেলেটার খেলাধুলা করার কথা, সেই সময় তার বাবার সাথে সে ব্যবসা কাজে জড়িত আছে, এবং কি তাকে একটু শুধুমাত্র খেলার সময় দেয়। এবং যাই হোক, আর মাশাল্লাহ আর 10টা ছেলের মতো না, আমার ছেলেটা অনেক ইনশাআল্লাহ, কারণ আমার কথা এবং কি অনেকটা কাজে এবং পড়া আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে পড়ার উপর মন ছিল না, এখন পড়া মাদ্রাসায় পড়ে তো একটু মনটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো বেশি সময়টা আর কি সে দোকানেই সময় দেয়, যখন মাদ্রাসা বন্ধ থাকে তখন আমার সাথে দোকানে সময় দেয়। তো তার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সে আমার তাকে নিয়ে আমার বড় একটা আশা, সে যেন মানুষের মতো মানুষ হয়, ভালো যেন একটা হাফেজ হয়, এবং আমার সকল বিনিময়ে, কারণ আমার যত কষ্টই হোক না কেন, তাকে আমি ভালো একজন আলেম এবং তাকে আমি মানুষের মতো মানুষ করব, কারণ এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। তো তার জন্য দোয়া করবেন। এবং আমরা শুধুমাত্র এই দোকানে কর্মচারী এখন পর্যন্ত একটা ভালো কর্মচারী পাইনি, কারণ এমন ছোট দোকান, না পারি 3-4টা কর্মচারী রাখতে, না পারি 2-3টা কর্মচারী রাখতে। এক কর্মচারী না রাখলে আবার আমরা একাই কুলাতে পারি না। আমার আসলে অনেক কঠিন পরিশ্রম হয়ে যায়, দৈনিক 18 ঘন্টা করে ডিউটি করা লাগে। তো তারপরও যত কষ্টই হোক করতেছি, কারণ কিছু অভাবে আছি, কিছু সমস্যা আছে, এই কারণে কি যত কষ্টই হোক না কেন একটু ব্যবসাটা চালাইতেছি। তো মার্শাল্লাহ, আগে যে জায়গাটায় ছিলাম তার থেকে এখন বর্তমান বাজারে বেচা কিনা অনেকটাই ভালো। এই হোটেলে আসার পরে ইনশাল্লাহ অনেকটাই পরিবর্তন হয়েছে। তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে ইনশাল্লাহ আরও আমি সুন্দরভাবে হোটেলটা চালাতে পারি। এবং একটা আমার ওয়াইফ যে পাক শাক করে, সেও একটু অসুস্থ থাকার কারণে আর কি আমারও মনটা খুব খারাপ, কারণ সে পাক শাক করে, দোকানদারি করে, এবং আমরা স্বামী স্ত্রী দুইজনে কিন্তু এই দোকানটা কন্ট্রোল করি। এই ছিল আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং কি আমার হোটেলে আগের থেকে যেন আরও সুন্দরভাবে চলে সেই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।